পরীক্ষার মধ্যে গ্যাপ দিলে নাকি পরীক্ষা ভালো হয়, বাট আমার কাছে মনে হয় পুরো উল্টা। পরীক্ষায় 3-4 দিন গ্যাপ থাকলে আরো মনে হয় সময় আছে পরে কি করবো, এখন পরে পড়বো আরো সময় আছে। বাট পরে না পড়তে দেখি যে সময় চলে গেছে। পরীক্ষার আগের রাতে তখন দিশাহারা হয়ে যায়, কি পড়বো। পরীক্ষায় গ্যাপ না দিলেও মনে হয় কেন গ্যাপ দেয় নাই, এর জন্য পরীক্ষা খারাপ হয়েছে, বা এই সমস্যা ওই সমস্যা। আবার গ্যাপ দিলেও দেখি যে পড়া হয় না। এটা আসলে কি সমস্যা? এটা কি আমারই সমস্যা নাকি সবারই সমস্যা? এটা আসলে ফাইন্ড আউট করা খুব কঠিন। আপনাদেরও কি সেম সমস্যা হয় নাকি আমাকে জানাবেন। তো এখন বাজতেছে অলমোস্ট 8:15, সকাল 8:15 না, রাতের 8:15। বাট সারাদিন ঠিক মতো কিছুই করি নাই। সারাদিন ফোন চালাইছি, স্ক্রলিং করছি, ইউটিউব চালাইছি, বাট পড়ার কথা আর একবারও মনে নাই যে পড়তে হবে। কেন? গ্যাপ আছে। আসলে গ্যাপটা আসলে তো এখন ভাবতেছি ঠিক মতো পড়তে হবে, কারণ পরীক্ষা তো ভালোভাবে দিতে হবে, যেহেতু ফাইনাল এক্সাম। তো এখন 8টা বাজে, 10টা পর্যন্ত টানা পড়বো, দেন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার আর একটু পড়বো, তারপর দেখা যাক কি করা যায়। আর আজকে তো সারাদিন শুয়েই ছিলাম, ব্লগের জন্য কোনো ভিডিও করা হয় নাই, পড়িও নাই। তো লেটস ট্রাই টু প্রোডাক্টিভ। এমনি সারাদিন ঘুম আসবে না, বাট পড়তে বসলেই ঘুম আসবে। পড়ার সাথে ঘুমের কি সম্পর্ক, এটা আসলে কেউ বলতে পারবে না। প্রত্যেকটা স্টুডেন্টেরই একই সমস্যা, পড়তে বসলেই ঘুম আসবে। সারাদিন ফোন নিয়ে বসে থাকবে, কোনো সমস্যা নেই। যাই একটু হাঁটাহাঁটি করে আসি। রাতের রাস্তা কি নীরব, কি শান্ত, ওফ কি সুন্দর রাস্তা। ওই জায়গায় কুকুরগুলা তো সেই লাগতেছে, সবাই শুয়ে আছে একদম। দ্য গ্যাং অফ ডগস। হ্যালো।
আরে কি শান্তি রে, সেই ঘুম দিছে। এরকম শান্তি আমার থাকলে তো সেই শান্তি সেই। আরে বাইরে আসছিলাম হালকা একটু রিফ্রেশ হওয়ার জন্য, অনেকক্ষণ রুমের মধ্যে ছিলাম আর ভালো লাগতেছিল না। তো রাতে বাইরের পরিবেশ খুবই ঠান্ডা, কি ভালো লাগতেছে। তো খাওয়া দাওয়ার পর হালকা একটু হাঁটাহাঁটি করলে খাবারটা হজম হইলো, একটু রিফ্রেশও হইলাম। বাট আসার পরে দেখি কয়েকটা কুকুর ওই যে ওই জায়গায় দেখি যে শুয়ে আছে। তো কুকুরগুলারে দেখা এত ভালো লাগলো, যেমনভাবে এরা খেলাধুলা করতেছে, শুয়ে ঘুমাইতেছে, যে আমারও যদি এরকম একটু রিল্যাক্সেশন থাকতো, এক্সাম না থাকতো, কত ভালো হইতো। এখন 8:30 বাজে না?